প্রিয় উপস্থিতি, লক্ষ্য করেন, জাহান্নামের সাকার নামক দরজা দিয়ে যারা ঢুকবে এদের 2 নম্বর শ্রেণী হলো ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে যেই সকল ব্যক্তিরা মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করতো না, খাবার দিত না। 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর ব্যক্তি হলো তারা দুনিয়ার জমিনে সত্যের বিরুদ্ধে অপবাদ দিত যারা, সত্যের পথের বিরুদ্ধে অপবাদ রটাতো যারা, সঠিক পথের বিরুদ্ধে সমালোচনা করত যারা, সত্যের পথে যে মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন দিত যারা, আমরা সবাই তাদের সাথে মিলেমিশে সমালোচনা করতাম, সত্যের বিরোধিতা করতাম। আছে না নাই? কথা বলা আছে, ফলাফল কি দাঁড়িয়েছে? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা জাহান্নামী হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গিয়েছি। এবার তারা আফসোস করবে আর বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরা সেই দিন বলবে ওয়াকালু লাউ কুন্না, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি দুনিয়ার জমিনে ওই হুজুররা যা কোরআন দিয়ে আলোচনা করেছিল, নবী যে কোরআন নিয়ে এসেছিল, যে আদর্শ নিয়ে এসেছিল, ওই আদর্শ যদি আমি শুনতাম, নাসমাউ যদি আমরা শুনতাম, আও নাকিলু শোনার পরে যদি আমল করতাম। জোরে বলেন কি করতাম? আমল করতাম, গবেষণা করতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈর, সাঈর নামক জাহান্নামের সাথী হওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার আজকে সতর্ক করা হচ্ছে। এখন সতর্ককারীর সতর্ক মানবেন কি মানবেন না, এটা আপনার উপরে নির্ভর করবে। জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে 2 নম্বরে প্রবেশ করবে হলো তারা এই দুনিয়ার জমিনে যারা এতিমের মাল, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে। জোরে বলেন আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি। ভাই মারা গেছে, আপনার মারা যাওয়ার সময় তার সন্তান সম্পত্তি দুনিয়ার জমিনে রেখে গেছে, স্ত্রীকে রেখে গিয়েছে। এবার দুনিয়া থেকে মারা যাওয়ার পর ওই ভাইয়ের দুনিয়ার জমিনে যে ধন সম্পদ ছিল থাকে কি থাকে না? আমাদের সিস্টেম, আমাদের সামাজিক ব্যবস্থা যেটা বলছে, ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের স্ত্রী আপনার ভাবিকে বেশি দিন আর আপনার বাড়িতে আপনারা রাখেন না, বরং শ্বশুর শাশুড়ি, দেবর, ভাবি, ননদ যারা আছে সবাই মিলে গলা ধাক্কা দিয়ে মেয়েটাকে বের করে দেয় তার বাবার বাড়ি, সন্তানদেরকে বের করে দেয় তার মামার বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু স্পেশাল ভাবে কারণ নাম উল্লেখ করছি না, আছে না? এবার ভালো করে খেয়াল করেন, আপনার ভাইটা মারা যাওয়ার সময় যে সম্পদ রেখে গেছে, এই সম্পদের মধ্যে আপনার ভাইয়ের সন্তান যারা, এই এতিম সন্তান, এদের একটা অংশ, জোরে বলেন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনি সেই এতিমের মাল, এতিমের সম্পদ এতিমকে বুঝিয়ে না দিয়ে নিজে একা একা সবাই মিলে বাড়িতে যারা আছেন তারা ভক্ষণ করেছেন। তো আমাদের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিচ্ছেন ওর পরিণতি কেমন হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকুলুনা ভক্ষণ করেছে আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ, এতিমের মাল, যুলমান জুলুম করে, অন্যায়ভাবে, জোরপূর্বক। আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? সরকার পতন হওয়ার পরে কতজনের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, আছে না নাই? কতজনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, কত এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, কত জমি দখল করেছেন, কত ঘের দখল করেছেন,
এরকম এতিমের সম্পদ যদি 1 চাইরানা পয়সা পরিমাণ দখল করেন, আমার আল্লাহর ঘোষণা খেয়াল করেন, আমওয়ালাল ইয়াতামা জুলমান, জুলুম করে অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। তারা তো ইতিমের মাল খায় না, বরং তারা তাদের পেট পূর্ণ করেছে জাহান্নামের আগুন দিয়ে। সায়াসলাউনা সাইরা, এটা সাইর নামক জাহান্নাম। বুঝতে কষ্ট হচ্ছে না? জাহান্নামের সাইর নামক দরজা দিয়ে 3 নম্বরে প্রবেশ করবে তারা। এই দুনিয়ার জমিনে আখিরাত দিবসকে, হিসাব নিকাশের দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করেছিল যারা, এক শ্রেণীর মানুষ আসবে দেখবেন, থাকবে দেখবেন, যে দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা কবর জগৎ দিবেন, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না? আপনি কবর জগতে যাবেন, 6 দিন করে নখটা খসে খসে পড়ে গেল, 9 দিন করে চুলগুলো খসে খসে পড়ে যাবে, এরপরে 17 দিন যাওয়ার পরে পেটটা ফেটে যাবে, এই পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু ছিল সবকিছু পোকার মাকড়ের খাবার হয়ে যাবে। আরো কিছুদিন যাওয়ার পর শরীরের গোশতগুলো পড়ে যাবে, 60 দিন যাওয়ার পরে 90 দিনে আপনার শরীরের হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা বলে যে আমরা যদি এইভাবে মাটির সাথে মিশে যাই তাহলে আল্লাহ তাআলা আবার কিভাবে আমাদেরকে উঠাবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসাউবিয়া বানানা, বান্দা তোর আঙুলের জোড়াগুলো পর্যন্ত আমি আল্লাহ যেমন ছিল সেই অবস্থায় উঠাবো। এবার বলেন তো বিচার দিবস আছে না নাই? আছে। বিশ্বাস করেন? করেন? বিশ্বাস করা, এটার নাম ঈমান, এটা দরকার। জাহান্নামের আরেকটি স্তরের নাম হলো সাকর। জোরে বলেন কি নাম? অপরাধগুলো মনে রাখবেন, স্তরের নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। এই সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আর জোরে কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো তারা দুনিয়ার জমিনে যারা নামাজি ছিল না। জোরে বলেন কি ছিল না? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, হুজুর জীবনে কালেমা একবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এই ঈমান নিয়ে আমি জান্নাতে যাব, আছে না নাই? কি বলে? এই ঈমান নিয়ে আমি জান্নাতে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য দেখেন, ফি জান্নাতি জাহান্নাম, জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে গেল। খুব মজা করে বুঝবেন, আমি সরাসরি তাফসীর থেকে বলছি। এই আয়াতের তাফসীর যখন পড়তে গেলাম, বিভিন্ন জায়গার অনেকগুলো তাফসীর এক জায়গায় করার পরে হুবহু মুফাসসির যেভাবে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে আমি সেইভাবে বলছি আপনাদেরকে। বিচার হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। জান্নাতি জাহান্নামী আলাদা আলাদা জায়গায় যখন চলে গেল, আলাদা আলাদা জায়গায় যাওয়ার পর এবার জান্নাতীরা আনন্দ ফুর্তিতে ব্যস্ত। ওরা আনন্দ ফুর্তি করবে না? জান্নাতীরা আনন্দ ফুর্তিতে ব্যস্ত রয়েছেন, জাহান্নামীরা শাস্তির মধ্যে আছে। ঠিক এমন সময় জান্নাতের মধ্যে থেকে কয়েকজন জান্নাতি মজা করে খেয়াল করে শোনেন, ওরা জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকাবে। জান্নাত থেকে জাহান্নামের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর হওয়া সত্ত্বেও জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদের দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু দেখতে পাবে তাই না, তারা জাহান্নামীদের সাথে কথাও বলতে পারবে। আমার কথা না, আল্লাহর কোরআন বলছে। এবার নিজেরা নিজেরা আলোচনা করতেছে, জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকায়। ওই তাকায় দেখার পর দেখতেছি জাহান্নামের ভিতরে নিজের পরিচিত আপনজনদের দেখা যায়। এবার পাশের ভাইকে ডেকে বলছে, কিরে বন্ধু, কিরে ভাই, ওই একই সাথে একই মহল্লায় নেহালপুরে আমরা বসবাস করতাম, একই চায়ের দোকান থেকে চা খেয়েছি, একই বাজার থেকে বাজার করে খেয়েছি, একই মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা শুনেছি, একই মহল্লায় দীর্ঘদিন পর্যন্ত আমরা ছোট থেকে বড় হয়েছি। আজকে আমি জান্নাতে, ও কেন জাহান্নামে? এবার যার কাছে জিজ্ঞাসা করতেছি, ও বলল আমি কেমনে বলবো যে জাহান্নামে আছে, ওর কাছে জিজ্ঞাসা করো। সূরাতুল মুদ্দাসসির 40, 48, 42, 43 নম্বর আয়াতে কারিমাগুলো বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা একে অপরের কাছে ওই অপরাধীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবার ওরা জাহান্নামীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি আজকে জাহান্নামে এসেছো? ওই জাহান্নামী উত্তর দিবে, চারটা কারণে আমরা জাহান্নামে এসেছি। 4 শ্রেণীর মানুষ জবাব দিবে। 1 নম্বর কারণ, সাকার নামক জাহান্নামে যারা যাবে, যারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজে ছিলাম না, এজন্য জাহান্নামে এসেছি। জোরে বলেন, কি ছিলাম না? আরো জোরে, কি ছিলাম না? সমাজে 1 শ্রেণীর মানুষ দেখবেন বলবে, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? রোজা রাখি না, তাতে কি হয়েছে? নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? রোজা রাখি না, তাতে কি হয়েছে? কোরআন পড়ি না, হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার ইমানটা তো ঠিক আছে না? নাই? নামাজ পড়লে দেখি ইমান তো ঠিক। এই কথা যারা বলেন, আপনার কাছে এবার আমি প্রশ্ন রেখে গেলাম, আপনার কথা যদি ঠিক হয়, তাহলে আল্লাহর কোরআনের কথা কি ভুল? আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ায় নামাজি ছিল না, ওরা জাহান্নামে যাবে। ওরা কোথায় যাবে? 2 নম্বরে যারা জাহান্নামের ভিতরে যাবে, ওরা জবাব দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ায় থাকতে মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দিতাম না। তাহলে 1 নম্বর, যারা নামাজি ছিল না, বেনামাজি তো আপনাদের এলাকায় একটাও নেই। আছে? আছে মানে আজকে ঈশান নামাজ পড়িনি এরকম লোক এই ময়দানে থাকতে পারে কি পারে না? যারা বেনামাজি, আপনার সম্পর্কে 1 লাইন বলে যাই, রাগ করবেন না। আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু যাকারাস সালাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই নামাজ তার জন্য নূরান, নূর হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যেন অমনোযোগী, কেউ এদিকে অমনোযোগ, কেউ এদিকে মনোযোগ। খারাপ লাগছে নাকি? কানাত লাহু নূরান, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে, আলোকিত হয়ে যাবে। অবুরহানান, নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার নামাজ তার জন্য, নামাজ আদায় করবে যারা, তার জন্য নামাজ মুক্তির ওসিলা হয়ে যাবে। হাদিসের পরের অংশে দেখেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে না,
নামাজের হেফাজত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, লাম ইয়াকুন লাহু নূরান, নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানান, নামাজ তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতান, নামাজ তার জন্য মুক্তির ওসিলাও হবে না। শুধু তাই নয়, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যারা নাকি বেনামাজি ছিল, নামাজ আদায় করতো না, এই দুনিয়ার জীবনে যারা নামাজি ছিল না, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে বেনামাজের শাস্তি হবে। এরা ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বলেন তো, যদি কারোর হাসর বেনামাজির সাথে হয়, যদি কারো হাসর ফেরাউনের সাথে হয়, ওর কি জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি থাকবে? ফেরাউন তো অনেক বড় আল্লাহর ওলি নাকি? ফেরাউনের সাথে যদি কারো হাসর হয়, এই শীতের রাত ভোরবেলা উঠতে পারেন না, অথচ দীর্ঘ রাত মোবাইলে অ্যালার্মটা দিলে কিন্তু ভোরবেলা ওঠা যায়। কথা বলেন ঠিক কি? প্রিয় উপস্থিতি, লক্ষ্য করেন, জাহান্নামের সাকার নামক দরজা দিয়ে যারা ঢুকবে, এদের 2 নম্বর শ্রেণী হলো ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে যেই সকল ব্যক্তিরা মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করত না, খাবার দিত না। 3 নম্বরে কুননা নাখুদু মাল খাইদিন। 3 নম্বর ব্যক্তি হলো তারা দুনিয়ার জমিনে সত্যের বিরুদ্ধে অপবাদ দিত যারা, সত্যের পথের বিরুদ্ধে অপবাদ রটাত যারা, সঠিক পথের বিরুদ্ধে সমালোচনা করত যারা, সত্যের পথে যে মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন দিত যারা, আমরা সবাই তাদের সাথে মিলেমিশে সমালোচনা করতাম, সত্যের বিরোধিতা করতাম। আছে না নাই? চায়ের দোকানে একজন বললো, হুজুরের যদি দোষ না থাকে, হুজুর জেলখানায় গেল কেন? এখন আমরা যারা পিছনে, আপনারা যারা ছিলেন, এরা বলতেছে আসলে তো ঠিক, হুজুরের যদি দোষ না থাকে তো হুজুর জেলখানা যাবে কেন? কথা না? আপনি যাচাই বাছাই করলেন না। ওই যে এক গ্রুপ নৌকা 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 দেখেছেন আপনারা? এখন নৌকা তৈরি হওয়ার পরে ওটা ঠেলে যখন নদীতে নামাতে হয়, তখন ধাক্কা দেওয়ার সময় কি বলে বলেন তো? হ্যাঁ, একজন গায় আর পিছন দিকে হেইয়ো বলে ঠেলা দেয়, ঠিক না? এই হেইয়ো দলে যারা ছিলেন, সত্যের বিরুদ্ধে অপবাদ দিয়েছে বড় বড় নেতা নেত্রীরা, আপনারা বলেছেন হ্যাঁ আমরা নেতার সাথে আছি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এখন আবার সেই নেতারের পতন হওয়ার পর আপনি এবার ডিগবাজি দিয়েছেন, আমরা তোমাদের সাথে সারা জীবন ছিলাম। ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ হয়, ওদের মজলিসে যখন বসে, ওদের বৈঠকে যখন বসে, তখন বলে আমরা তো আসলে পাক্কা ইমানদার, আমরা মাসে মাসে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বৈঠকে এসেছি, আমরা ভালো পথে ছিলাম। আবার যখন শয়তানের দলের সাথে সাক্ষাৎ হয়, তখন বলে ওই দেখো শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো আসলে তোমাদের সাথে ছিলাম, ইমানদারদের সাথে একটু ঠাট্টা করার জন্য গেছিলাম। এরকম পাক্কা শয়তান মুনাফিক আছে না নাই? আছে না নাই? যখন যেদিকে বৃষ্টি আসে তখন সেই দিকে ছাতা ধরে, বৃষ্টির পানির ফোঁটা নিজের গায়ে লাগাতে চায় না। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পিছনে ঘরে, জেল-জুলুম, হামলা মামলা ওগুলো আমার উপর দিয়ে আসবে না, আমি সব সময় ফেরেশ আছি। কথা বলেন না ঠিক না? কিয়ামতের ময়দানে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিত, সত্যের বিরুদ্ধে যারা গুজব রটাত, সত্যের বিরুদ্ধে যারা অ্যাকশন নিত, সত্যের পথের মানুষদের বিরুদ্ধে যারা হামলা মামলা করত, আমরা তাদের সাক্ষী হতাম, আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতাম, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম, আমরা তাদের বিরুদ্ধে মুখ দিয়ে কথা না বললেও মনে মনে সমর্থন করতাম। এখন আপনি আমার দোহাই দিবেন, হুজুর আমাদের তো পিঠের চামড়া থাকবে না, আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, কি আর করব? আপনার এই কথা যদি আমার নবী বুঝতো,
তাহলে আল্লাহর নবী নবুয়তের ৪র্থ বছরে ইসলামকে কুরবানি দিয়ে কাফেরদের আপোষ করে দিত। নবুয়তের ৪র্থ বছর আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেররা আইন করেছিল ৪টা। জোরে বলেন কয়টা? এর মধ্যে ৪ নম্বর আইন, মুহাম্মদ তুমি কিছুদিন এসে আমাদের মূর্তি পূজা করো, আমরা কিছুদিন গিয়ে তোমার রবের ইবাদত বন্দেগী করি। 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি যদি একটু নমনীয় হন, কাফেররাও আপনার প্রতি নমনীয়তা দেখাবে, ওরা আর কঠোর হবে না। এখন যারা সারা জীবন স্বৈরাচারীর সাথে বাতিলের সাথে নম করেছেন, হুজুর হুজুর করেছেন, পিছনে পিছনে ঘুরেছেন, স্বৈরাচারী সরকার তাদের সাথে ভালো নমনীয় ছিল, কিন্তু যারা সত্যের পথে ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন ছিল কি ছিল না? জাহান্নামের সাগর নামক দরজা দিয়ে 4 নম্বরে যাবে তারা যারা সত্যের বিরুদ্ধে গুজব রটাতো, সত্যের বিরুদ্ধে অ্যাকশন নিত, সঠিক পথের মানুষদের বিরুদ্ধে যারা কথা বলতো। 4 নম্বরে যারা থাকবে বিচার দিবসকে অস্বীকার করেছিল যারা, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করতে চান। রাগ করতেছেন? মাঝে মাঝে একটু রাগ হবে, কিন্তু কি আর করা। জাহান্নাম কয়টি? জোরে বলেন না কয়টি? কয়টি? সবাই বলেন কয়টি? এর দরজা আছে কয়টি? আরো জোরে কয়টি? 1 নম্বর স্তরের নাম বললাম সাঈদ, 3 শ্রেণীর মানুষ। 2 নম্বর স্তরের নাম সাকর, 4 শ্রেণীর মানুষ। এরপরে জাহান্নামের আরো একটি স্তরের নাম হলো জাহিম। জোরে বলেন কি নাম? জাহিম নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে 8 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো তারা দুনিয়ার জমিনে কোরআনের বিধানকে, কোরআনের আয়াতের হুকুমগুলোকে ব্যক্ত করে দেওয়ার চেষ্টা করত, যারা কিয়ামতের ময়দানে জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে ঢুকবে তারা। 1 নম্বর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান। কোরআন বলছেন কত চমৎকার করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আল্লাহর কোরআনের আয়াতসমূহকে, এদের ঠিকানা হবে আল্লাহর জাহিম নামক জাহান্নামের দরজা। এবার বলেন তো আল্লাহর কোরআন দুনিয়াতে কেন পাঠানো হলো, নাজিল করা হলো? উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, তার উদ্দেশ্য আছে না নাই? এটা উদাহরণ দিই, আপনারা আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন কেন, কি উদ্দেশ্য বলেন? খাঁটি বাংলা ভাষায় বলেন ওয়াজ শোনাচ্ছেন। কি বলেন কি জন্য? এখন আমি আসার পরে নাস্তা পানি হয়েছে, রাতের খাবার শেষ, আলহামদুলিল্লাহ, ভরপুর চমৎকার রান্না বান্না। এবার আমি খাওয়া দাওয়া করে যদি বলতাম, ভাই প্রতিদিন তো আমি কথা বলছি, আজকে আমাদের আমিরুল ভাই কথা বলছেন, এর আগে আরেকজন বক্তা, আমিরুল ভাইকে আর 1 ঘন্টা সময় বাড়ায় দেন, আমার একটু ছুটি দেন, আমি একটু বিশ্রাম নেই। বুঝে থাকলে বলবেন আমার এখানে আপনাদের দাওয়াত করে নিয়ে আসা আর আমার এখানে আসার মূল উদ্দেশ্য কি পূর্ণ হতো? এবার সভাপতি সাহেবের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে, উনি বলুক, একবারে কিন্তু দাওয়াত দেওয়ার সময় বলিনি হুজুর আসেন ভালো ভালো খাবার খাওয়াবো। তার মানে খাবার খাওয়ানোটা মূল উদ্দেশ্য ছিল? মূল উদ্দেশ্য ছিল? মূল উদ্দেশ্য হলো ওয়াজ শোনানো, ওয়াজ করা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি ওয়াজ করতে আসলাম, এসে নাস্তা করেছি। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আসলাম এক কাজে আর এসে নাস্তা করেছি। এবার ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার জমিনে টুপি প্রতিষ্ঠার জন্য পাঠান নাই, দাড়ি প্রতিষ্ঠার জন্য পাঠান নাই, পাঞ্জাবি প্রতিষ্ঠার জন্য পাঠান নাই,
পাগড়ি প্রতিষ্ঠার জন্য পাঠান নাই। কালকে চায়ের দোকানে যে আপনি সমালোচনা করবেন না যে হুজুর আসছিল, হুজুর সুন্নতের বিরুদ্ধে কথা বলে গেছে, এজন্য কথাটা সম্পূর্ণ ক্লিয়ার করে ভালো করে শুনতে হবে। আল্লাহর নবী দুনিয়াতে এসে টুপি পরেছেন, টুপি পরার জন্য আসেন নাই, দুনিয়াতে এসে টুপি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। দুনিয়াতে এসে পাঞ্জাবি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। দুনিয়াতে এসে দাড়ি রেখেছেন, দাড়ির উপরে আবশ্যক করে দিয়েছেন এটা, এজন্য এটা আমাদের বাধ্যতামূলক রাখতে হবে। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে যে মূল উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরাতুস সাফের 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই মহান সত্তা, সেই মহান রব যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন? আরসালা রাসূলাহু বিল হুদা, এক নম্বরে হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন দিয়ে প্রেরণ করেছেন, আর দুই নম্বরে ওয়া দীনিল হক, সঠিক জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছেন। ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থা দিয়েছেন আল কোরআন, আর দিয়েছেন ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থা। কেন? লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, বিজয়ী করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন আলাদ-দীনি কুল্লিহি। এই পৃথিবীর জমিনে যুগে যুগে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আর আইনের কানুন দিয়ে যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, যে আইন পাশ হয়েছে, যেগুলো মানুষের তৈরি করা আইন ছিল, সব আইন আর কানুনকে ধ্বংস করে দিয়ে এর উপরে আল্লাহর কোরআনকে যাতে কায়েম করে দেওয়া যায়, এই জন্য আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক, এটা চায় না যেমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নেই, ওজা আছে আমার এলাকায় আছে আছে আছে। আল্লাহর কোরআন বলছে, যেহেতু অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো আয়াতগুলো বলে বলে দিয়ে সামনে আগাচ্ছি, খেয়াল করেন, বুঝে নেবেন। আল্লাহর কোরআন বলছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রমজানের রোজা রাখতে পারে, এখন তো টুপি দাড়ির সিজন এসে গেছে, টুপি আর পাঞ্জাবির সিজন, ঠিক না? আসর খেয়েও পশ্চিম মুখ হইলে যারা টুপিও মাথায় দেবে, তারা একই আসরের নামাজ 2 মসজিদে পড়বে। গণসংযোগের সময় এই মসজিদে যাই বলবে অমুক জায়গায় যে আসর পড়বো, আর ওই জায়গায় যে বলতেছে ওই জায়গাতে পড়ে আসছে। বলে তো কয় জায়গায় পড়েছে? এক জায়গাও পড়িনি। এরকম 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় করে, অন্তঃকরণের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কোনো সংগ্রাম ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই স্বপ্ন যাদের অন্তঃকরণে ছিল না, মনের মধ্যে স্বপ্ন ছিল, তারা বাধা প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর জমিনে আমার নবীকে আল্লাহর কোরআন কায়েমের জন্য প্রেরণ করা হয়েছে, এটা চাইবে না যারা, অপছন্দ করবে যারা, ওরা হলো মুশরিক। ওরা কি? আর জোরে ওরা কি? ওরা হলো মুশরিক। আর আল্লাহর কোরআনের আইনগুলো ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে যারা, জাহান্নামের জাহিম নামক দরওয়াজা দিয়ে ঢুকবে হলো তারা। জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে 2 নম্বরে যারা প্রবেশ করবে, এই দুনিয়ার জমিনে যারা জালিম ছিল, স্বৈরাচার ছিল, মানুষের উপরে জুলুম নির্যাতন করত যারা, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, যারা মানুষের উপরে জুলুম করেছে ওদেরকে একটা একটা করে ধরে ধরে গ্রেফতার করো, শাস্তি দাও। যারা মানুষের উপরে জুলুম করেছে, এই জুলুমের সঙ্গে আস্তে আস্তে সামনে এসে যাবে, খেয়াল করেন। 3 নম্বরে জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে ঢুকবে তারা, যারা নাকি সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছে। আখিরাতের জীবনকে যারা প্রাধান্য দেয় নাই, বরং দুনিয়ার জিন্দেগিটাকে বেশি প্রাধান্য দিয়েছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আরো চাই আমার, আরো লাগবে, আরো সম্পদ চাই, আরো টাকা চাই, পয়সা চাই, আরো জমি চাই, আরো বাড়ি চাই, গাড়ি চাই। কোরআন বলছে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর যে সীমানা রয়েছে এই সীমানাটাকে ওভারটেক করে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, ও আসারুল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে, বেশি গুরুত্ব দিয়েছে। আমার দুনিয়া চাই, আমার দুনিয়া লাগবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার জন্য খাটে, সন্ধ্যার পরে চায়ের দোকানে যেয়ে বসে, সিনেমা শেষ না হলে ওঠাউঠির কোনো লাইন নাই। এরকম ব্যক্তি আছে না নাই? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আখিরাতের চেয়ে এই দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিয়েছে যারা, জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে ঢুকবে তারা। 4 নম্বরে আল্লাহর কোরআন এবং হাদিস সঠিক জীবন বিধান সামনে আসার পর যারা নাকি পূর্বপুরুষদের ভ্রান্ত নিয়ম আর কানুন, আকীদা, রজম, রিওয়ায়াত এগুলো মেনে যারা চলে, মানে কোরআন আছে সামনে, এরপরে বলে মানে আমার হুজুর যা কই গেছে ওকে ভুল করে গেছে, আছে না নাই? আমার আব্বা হুজুর যা বলে গেছে, আমার বাপ দাদারা যা করে গেছে সেগুলো কি ভুল করে গেছে? এখন আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে কাজ করে, তাহলে আমি কি আমার বাপের অনুসরণ করব নাকি কোরআনের অনুসরণ করব? কথা কয় না, কথা কয় না, কার অনুসরণ করব? কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। আমি যদি কোরআন বুঝি, আমি যদি কোরআন পড়ি, আমি যদি কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করি, আমার বাবা যতক্ষণ কোরআনের পক্ষে থাকবে আমি বাবার পক্ষে থাকব। বাবা যতক্ষণ কোরআনের বিপক্ষে যখন চলে যাবে, তখন বাবার বিরোধিতা, বাবার অসন্তুষ্টিমূলক কাজ না করলেও বাবার পক্ষ হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো না। কথা বোঝা গেছে কিনা? এবার আসেন 5 নম্বরে আল্লাহর জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে ঢুকবে কারা? দুনিয়ার জীবনে পাপাচারী ছিল যারা, গুনাহের কাজের ভিতরে সদা সর্বদা লিপ্ত থাকতো যারা। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। যারা নাকি পাপাচারী, যারা ফাসিক, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করো লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে 6 নম্বরে প্রবেশ করবে দুনিয়ার জমিনে যারা মুশরিক ছিল তারা। আবুররিসাতিল জাহিমুল গাবিন, যারা দুনিয়ার জমিনে মুশরিক ছিল তারা জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে প্রবেশ করবে। 7 নম্বরে প্রবেশ করবে তারা দুনিয়ার জমিনে অবৈধ পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ জমা করেছিল যারা। আসানা নাই? কথা বলে না, আসানা নাই? নাকি শুধু আমার এলাকায় ছিল, আপনার এলাকায় ছিল না?
জনগণের রাস্তার বাজেট, পিসের বাজেট, খোয়ার বাজেট, এমনকি টয়লেটের সব পর্যন্ত খেয়ে হজম করে দিয়েছে। আমি আমার ইউনিয়নের কথা বলছি, কার্ড দিয়ে 10 কেজি করে চাউল আনতে গেছে, কারোর আছে জালি কার্ড, কারোর অন্য অন্য কার্ড, সেই কার্ডের চাউল আনতে গেছে, চাউল দিয়েছে সরকার 10 কেজি, বালতিতে করে মেপে চাউল দিয়েছে। বাড়িতে আসার পরে দেখা গেছে 7.5 থেকে 8 কেজি চাউল, বাকি 2-2.5 কেজি ফেরেশতারা নিয়ে গেছে পিকনিক করেছে। ঠিক ফেরেশতারা খায়। এই যে কোন শয়তান নিয়ে গেছে দুনিয়ার কেউ হয়তো জানে না, একজন জানেন, বলেন তো তার নাম কি? তার নাম কি? এরকম অবৈধ পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পাহাড় করেছে, এরকম লোক আছে না নাই? একজনের উদাহরণ দিচ্ছি, আমি জীবনে কোনোদিন মাহফিলে কারোর নাম নেই না, আজকে নিচ্ছি। ফাঁসির অর্ডার হয়ে গেছে আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শুধু প্রতিদিন কারওয়ান বাজার থেকে, ঢাকার কারওয়ান বাজার থেকে প্রতিদিন সাদাবাজি করত 1.5 কোটি টাকা। আমি যাচ্ছিলাম গাইবান্ধায় মাহফিল করতে, আমার পাশে আরেকজন বক্তা বসা। ভাই বললেন, ভাই জীবনে কি কোনোদিন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেখেছেন? আমি বললাম গেছি, কিন্তু দেখা হয়নি। গাড়ি থামিয়ে বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে গেলাম। ভাই গল্পে গল্পে আমাকে বললেন, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক স্বৈরাচারী পতনকৃত সরকার 59,000 কোটি টাকা খেয়েছে। কয় টাকা? 59,000 কোটি টাকা। হ্যাঁ, আপনার আমার ক্যালকুলেটরে হিসাবে আসবে না। একটু ভেবে দেখেন তো কিয়ামতের ময়দানে কি হিসাব হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার রাস্তার ইটের বাজেট হয়েছে, রাস্তাটা পিচ হবে না, বরং ইটের সলিং হবে। বুঝেন? কিন্তু ইটের সলিং হবে। এখন বর্ষাকালের সময় রাস্তার পাশে ইট রাখা হয়েছে। আপনি মনে মনে চিন্তা করতেছেন, সামনে তো বর্ষার সময়, আমার উপর থেকে বারান্দায় ওঠার জন্য আঞ্চলিক ভাষায় বলতে হয়, হাতের মাথায় দেওয়ার জন্য 2-4 কান ইট দরকার। কয় কান? 4-5 কান ইটের দরকার। ধরেন আপনি 10 কান ইট নিয়েছেন। এখন ইটের হাজার কত? 20,000, 20-22,000। তার মানে একটা ইটের দাম পড়তেছে কত? 20,000 টাকা। হাজার হলে 20 টাকা পিস পড়ে। বলবেন 11,000 টাকা যদি হাজার হয় তাহলে 11 টাকা পিস, তাই তো? এবার হিসাব করেন, আপনি সরকারি মাল, জনগণের টাকার সম্পদ, মাত্র 1 খান 2 খান ইট আপনি যদি বাড়িতে নিয়ে আসেন, কিছু আসতে যাবেন আমার সরকারের। কিন্তু এই এলাকার জনগণ, ওই রাস্তার আয়ত্তাধীন যত জনগণ আছে, আজকের শিশু যে জন্মগ্রহণ করেছে আর যারা বেঁচে আছে, সবাই এর হকদার। আপনি যতদিন পর্যন্ত ওই সম্পদ না দিবেন, জনগণের সম্পদ, জনগণের হক নষ্ট করার জন্য এই এলাকার জনগণ যতদিন আপনাকে মাফ না করবে, ততদিন আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কয়খান দেশাও কও। কথা বোঝা গেছে কিনা? এবার বলেন, আপনার এলাকায় তো সুদখোর ঘুষখোর নেই? আছে? আছে সুদখোর এলাকায় আছে। আমার এলাকার মানুষ সাগর করে। আমি তো নদীমাতৃক এলাকার মানুষ, সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের মানুষ। তো এলাকার মানুষ সাগরের উপরে নির্ভর করে বেশি, অনেকটা। 6 মাস সাগরে থাকে, মাছ ধরে, মাছ বিক্রি করে, সেই টাকা দিয়ে বাকি 6 মাস চলে। এখন সাগরে যেতে গেলে 30 লাখ 40 লাখ টাকা না হলে একজন বহাদ্দার, মানে লিডার, যিনি, যার নৌকা, যার কাশি, যার দই, যার জাল, এরকম একজনের একটা নৌকায় প্রায় 13-14-15 জন করে লোক লাগে। 30-40 লাখ টাকা ছাড়া ও বাড়ি থেকে বেরিয়ে হওয়ার কোন সুযোগ নেই তার। আমার কথা বুঝতে পারতেছেন? এই টাকা তো আর পর্যায়ে হাসানা কেউ দেবে না। দেবে? 100 টাকা হাওলাত নিতে আসলে সেটা দিয়ে দেবে, কিন্তু লাখ টাকা চাইলে কেউ দেয় না। এবার সুদের হিসাব কষে, আছে না? তো আমি ভাবতাম সুদ করবো না, আমার এলাকায় আছে। আপনাদের এলাকায় কি আছে?
এবার বলেন সুদ খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? কি বলে হারাম? হারাম হইলে এত মানুষ খায়? প্রিয় হাজির, এবার খেয়াল করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুদের 70টা গুনাহ রয়েছে। যারা বলেন কয়টি? 70টি। আর যারা বলেন কয়টি? 70টি গুনাহ আছে সুদের। এই 70টি গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে বড় গুনাহের কথা কোরআন আর হাদিসে বর্ণিত হয়েছে। আমাদের 28টা গুনাহ, 68টা গুনাহের কথা ওপেন করেন নাই আল্লাহ পাকের হাবিব। আপনার বুঝে নিতে হবে এই 70টি গুনাহের ভিতরে দুটি গুনাহ কত ভয়ঙ্কর, আর এর মাঝের গুনাহগুলো আরো কত ভয়ঙ্কর হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক দিরহাম পরিমাণ সুদ যে খায়, কিয়ামতের ময়দানে তারা আমলনামায় দুনিয়ার জমিন থেকে মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হতো সেই গুনাহ তার আমলনামায় দিয়ে দেয়। আজকে আপনারা যা আছেন এখানে, এর চেয়ে অন্তত 5 গুণ বেশি, তার যে বেশি হয়েছে মহিলা প্যান্ডেলে। মহিলারা শুনতেছেন, কারোর সন্তান, কারোর ভাই, কারোর স্বামী যদি সুদের সাথে জড়িত হয়ে থাকে, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যদি মা ওই মহিলা প্যান্ডেলে বসা থাকে আর সুদখোর ভাই আমার মাইকের আওয়াজ পেয়ে থাকে, কালকে ঠিক ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার সামান্য করে সূর্যটা চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। কোন কোন বর্ণনায় এসেছে মানুষের শরীরের ঘামে তার টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, কেউ বা হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন পরিবেশের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাগুলোকে দেখিয়ে দিবেন। জোরে বলেন কি করবেন? বলে বলেন না, বলেন করেন কি করবেন? خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر، الله رب العالمين বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره। জাররা জাররা পরিমাণ ভালো কাজ যে করবে এটা আল্লাহ তাআলা ভিডিও চিত্র করে দেখিয়ে দিবে। আর জাররা জাররা পরিমাণ শাররা ইয়ারা, জাররা জাররা পরিমাণ খারাপ কাজ যে করবে এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিবে। ও ভাই বাবাজি, পায়ে হাত রেখে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার ভিডিও চিত্রটা ওপেন করে দিবে, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, এই সব মানুষের সামনে যখন আল্লাহ তাআলা প্রত্যেকের ভিডিও চিত্র ওপেন করে দিবে, আমলনামা ওপেন করে দিবে, আপনার আমলনামায় আপনার মায়ের সাথে জিনা করার গুনাহ যদি থাকে, বলেন ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আপনি ভেবে দেখেন তো, নিজের মায়ের সাথে জিনা করতে পারে এরকম কোন কুলাঙ্গার সন্তান আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে? আর সুদের সবচেয়ে বড় গুনাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নবীর মাধ্যম দিয়ে জানায় দিচ্ছেন, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদ খায় সে যেন তার আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। পড়েন নাউযুবিল্লাহ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন না? একটু তো রাগ হবে, যারা সুদ খায় রাগ করবে না? আচ্ছা বলেন তো, আপনাদের সাথে আমার কি এর আগে কোনোদিন এই মঞ্চে দেখা হয়েছে? কোন বাজার ঘাট দোকানপাটে দেখা হয়েছে? আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আপনার পাকা ধানে আমি মই দিছি? হ্যাঁ, মেবি নিয়ে কোনো ঝগড়াঝাটি আছে? টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো সমস্যা আছে? আপনার বিরুদ্ধে কথা বলার জন্য কি আমি এখানে আসছি? কোরআন থেকে কথা বলছি। এবার কোরআন হলো আয়নার মতো। জোরে বলেন কিসের মতো? আয়না এরকম সুন্দর করে দেখছেন, যাবেন বিয়ের বাড়িতে, আয়না দেখলেন সুন্দর করে, আয়না বলে দিচ্ছে
তোর এই মুখের এই জায়গায় একটু কালি লেগে আছে, ঠিক না? এখন আমার রাগ হয়ে গেছে, আয়নার এত বড় সাহস, আমার ঘুম ধরে দেয়, এক আসার দিয়ে আয়না বুড়ো করে ফেলেছেন। এরকম কাজ কি কেউ করে? পাগলে ছাড়া কেউ করবে না, ঠিক না? কোরআন হলো আপনার জীবনের আয়না স্বরূপ। কোরআন জীবনের সব ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। এখন কাজ কি হবে? সংশোধন হয়ে যাওয়া। কাজ কি? বলেছিলাম জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে ৮ শ্রেণীর মানুষ প্রবেশ করবে। ৭ নম্বর শ্রেণী হলো তারা মা আগনানি মালিয়া। কিয়ামতের ময়দানে অবৈধ পন্থায় সম্পদ ইনকামকারী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনের আমার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসে নাই। ৮ নম্বরে দুনিয়ার জমিনে ৮ নম্বরে জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে হলো তারা দুনিয়ার জমিনে অবৈধ পন্থায় সিয়ার দখল করে, ক্ষমতা দখল করে নেতৃত্ব দিয়েছে যারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন এক শ্রেণীর নেতারা বলবে, আল্লাহ তাআলা আমার সালতানাত, আমার ক্ষমতা, আমার পাওয়ার হালাত সব ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন কি হয়েছে? এরকম দিনের পর রাতে নিয়ে অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারী এ তো আর বাংলাদেশে ছিল? প্রিয় হাজরিন, আল্লাহর কোরআন খুলে দেখবেন। আমরা কি সময়কে আরো বাড়াবো না? আপনারা কি বলেন? শুনলে ভালো লাগতেছে। 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ। এখন 11:30 বাজে। হ্যাঁ 12 আমি বলেন 12টা পর্যন্ত বলেন। শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, বেশি দেরি করবো না। 12 পার হবে না। 12 পার বলতে কি 12 পার অনেক আগেই শেষ করার চিন্তা ভাবনা আছে। প্রিয় হাজিরিন, খেয়াল করেন, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ না করে দুনিয়ার জমিনে অবৈধ পন্থায় নেতৃত্ব দিয়েছে যারা, আমরা তাদের অনেকেই অনুসরণ অনুকরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে পরিণতিটা কেমন হবে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষদের চেহারা তুকাল্লাব, পলট পলট করে দিবে আল্লাহ। উজুহুহুম ফিন-নার, জাহান্নামের আগুন দিয়ে কিছু মানুষদের চেহারাকে আল্লাহ তাআলা পলট পলট করে দিবে। ওরা আফসোস করবে আর বলবে, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করতাম তাহলে আমার পরিণতি আজকে এই ভয়ানক পরিস্থিতি তৈরি হতো না। এরকম এক শ্রেণীর কর্মীরা থাকবে। আমরা কি নেতা নাকি কর্মী? কথা কয় না। এই পৃথিবীর যত বড় নেতা আছে, সে তার উপরের নেতার কাছে গেলে সে একজন কর্মী। সে কি? এই অর্থে ধরতে গেলে আমরা সবাই কর্মী। কর্মী যারা তারা কাজ করে, শুধু নেতা আর নেত্রীকের দোষ দিলে হবে না। কর্মী কারা? একজন দোকানের কর্মচারী, ও হলো কর্মী। দোকানের মালিক যে, এ হলো তার মনিব। আমার কথা বুঝে আসছে কিনা? হ্যাঁ, আপনি আরেকজনের জমিতে ধান কাটতেছেন, বোলাকের ধান লাগাচ্ছেন। এখন আপনি যারা ধান লাগাচ্ছে এরা হলো কর্মী, জমির মালিক যিনি এ হলো মনিব, লিডার। বোঝা গেছে কিনা? প্রত্যেকটা সেক্টরে এরকম নেতা আর কর্মীর পরিচয় রয়েছে। আমি বলছিলাম অবৈধ পন্থায় ক্ষমতা দখল করেছে যারা, তাদের কর্মী যারা থাকবে। সূরাতুল আহজাব 67 নম্বর আয়াত 68 নম্বর আয়াত এদের পরিচয় জানায় দিচ্ছেন। চেহারায় যখন আগুন দেবে, 66 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। চেহারায় আগুন দেওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লু
السبيلا ওরা আল্লাহর কাছে বলবে ওগো ইন্না আতানা নিশ্চয়ই আমি ওদেরকে অনুসরণ করেছিলাম সাদাতানা নিজেদেরকে যারা বড় সাইয়্যিদ বড় নেতা দাবি করত ওয়া কুবারাআনা এবং মাতব্বর দাবি করত সমাজের লিডার দাবি করত যারা ফলাফল কি দাঁড়িয়েছে ফাদাল্লুনা সাবিলা আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি আমার চেহারায় আগুন দিয়ে শাস্তি শুরু হয়ে গেছে ও আজকে তোমার কাছে ফরিয়াদ রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে আমাকে যা শাস্তি তুমি দিবা যার অনুসরণ অনুকরণ করার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি আমার দ্বিগুণ শাস্তি আমার নেতাকে দাও আমার কথা বলছি না কর্মীরা আল্লাহর কাছে কি বলবে সেটা আল্লাহ কোট করে দিচ্ছেন নেতা এবার পাল্টা জবাব দিবে ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান সূরাতুল ইব্রাহিম 22 নম্বর আয়াত ইল্লা আন দাওয়াতুকুম বলবে আজকে আমার কোনো সালতানাত নাই ক্ষমতা নাই পাওয়ার নাই লিডারগিরি নাই নেতাগিরি নাই ক্ষমতাগিরি নাই ইল্লা আন দাওয়াতুকুম দুনিয়ায় আমি শুধু তোমাদের ডেকেছিলাম মাত্র ফাস্তাজাবতুম লি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে আমি একবারের জন্য বলি নাই আমাকে যদি নেতা হিসেবে গ্রহণ করো সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করে দিব আমাকে যদি নেতা হিসেবে সাব্যস্ত করো আমাকে ভোট দিয়ে যদি নেতা বানাতে পারো এই সমাজ থেকে বেপরদাকে উঠিয়ে দিয়ে পর্দার বিধান জারি করে দিব আমাকে ভোট দিয়ে নেতা হিসেবে যদি দুনিয়ার জমিনে নেতা বানাতে পারো সুদ দূর করে দিব ঘুষ দূর করে দিব কি বলেছে করে দিব কথা বলেন নেতাই বলবে ইল্লা আন দাওয়াতুকুম আমি দাওয়াত দিয়েছিলাম ফাস্তাজাবতুম লি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে ফালা তালুমুনি আজকে আমাকে দোষ দেয়া লাভ নাই ওয়ালুমু আনফুসাকুম নিজের দোষ নিজেকেই দাও কত বাস্তবতা আল্লাহর কোরআন মনে হচ্ছে পরিবেশ দেখে দেখে নাযিল করছেন ঠিক না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানে ডেকে বলবেন জাহান্নামের সামনে এরকম বাজবিদণ্ড করার সময় নাই খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু এই জাহিম শব্দ পর্যন্ত আসার জন্য এত আলোচনা আল্লাহ বলবেন খুদুহু ওকে ধর গ্রেফতার কর ফাগুল্লু হ্যান্ডকাপ করিয়ে দে দুনিয়ার জমিনে হ্যান্ডকাপ ছিল ওটা ভালো মানুষদের হাতে পরানো হতো বেশিরভাগ কথা বলেন ঠিক কিনা মামলা কয়টা নিবা শুধু খাতায় এরকম মামলা লেখে লেখে রেডি করা থাকতো নামের জায়গা শুধু খালি হুজুর মামলা আপনার কয়টা লাগবে শুধু আসেন দেখেন মামলা শত শত মামলা আপনার জন্য রেডি শুধু নাম বসায় দেব 2 মিনিটও সময় লাগবে না আপনার নামে মামলা তৈরি আল্লাহ বলবেন খুদুহু ওকে ধর গ্রেফতার কর ফাগুল্লু বেরি করি সুম্মাল জাহিম সাল্লু ওই দিন জাহান্নামের জাহিম নামক জেলখানার ভিতরে ওকে ঢুকিয়ে দাও في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের 70 হাত লম্বা শিকল দিয়ে ওর বেড়ি পরিয়ে দাও দুনিয়ার জমিনে কত অপরাধ কত জুলুম নির্যাতন করেছেন 2 হাতে 2টা বেড়ি 2 পায়ে 2টা বেড়ি কোমরে বেড়ি বেহুশ অবস্থায় 53 দিনের রিমান্ড দেওয়ার পরে আবার কাঠগড়ায় উঠিয়েছে দুনিয়ার কেউ হয়তো জানে না কেউ হয়তো দেখতেছে না মানুষ হয়তো মনেও রাখতেছে না আল্লাহ তাআলা বলেন ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন বান্দা তোমার কার্যক্রম সম্পর্কে আমি আল্লাহ বেখবর নই গাফেল নই জাহান্নামের আরেকটা স্তরের কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব হুতাবা নামক জাহান্নামের আরেকটি স্তর এই স্তরের মধ্য দিয়ে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে জোরে বলেন কয় শ্রেণী আর জোরে কয় শ্রেণী মুখস্থ সূরা আমাদের পরিচিত সূরা পড়েন সবাই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা জামা মালাও আদাদা আল্লাহু আকবার যার সামনে সামনে নিন্দা করে পিছনে পিছনে নিন্দা করে এই 2 শ্রেণী আর 3 নম্বর শ্রেণী আল্লাযী জামা মালাও আদাদা যার সম্পদ জমা করে রাখে ওয়া জামা ফাওয়া
ডিমের দাদা দেওয়ার মতো করে সম্পদ জমা করে যারা দাদা আর কিছুদিন পর গুনে গুনে দেবে, ফরজ ওয়াজিব হক আদায় করে না, আল্লাহ যেখানে দান করতে বলেছেন সেই ফরজ ওয়াজিব হক আদায় করে না, যাকাত ফরজ হলে যাকাত দেয় না, হজ ফরজ হলে হজ করে না, এতিমকে দেয় না, মিসকিনকে দেয় না, যে আটটি খাত আছে আটটি খাতেও দেয় না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না। আর কি মনে করে জানেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সম্পদ মনে আমাদের চিরদিন দুনিয়া বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট্ট একটা গল্প বলে শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবীর সময়ের ঘটনা। নবীজির একজন সাহাবী নাম তার হযরতে সালাবা, জোরে বলেন কি নাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানায় দেয়। আমার নবী বললেন, সালাবা, উহুদ পাহাড় দেখতে পাচ্ছ, আমি নবী যদি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করি গোটা উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও সালাবা, দুনিয়ার জমিনে সম্পদ নিয়ে বড়াই করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য আমি আসি নাই। সালাবা রে, শুনে রাখো, এই দোয়ার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ নাই। তুমি যাও। নবীজি প্রথম দিন ফেরত দিলেন, দ্বিতীয় দিন ফেরত দিলেন, সংক্ষিপ্ত করেছি। 3 নম্বর দিন আমার নবী অসন্তুষ্ট হয়ে সালাবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ সালাবার সম্পদ বাড়ায় দাও। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, সালাবার পশুর পাল বাড়তে থাকে, উটের পাল বাড়তে থাকে। তখনকার সময় যার যত বেশি উট, বেশি দুম্বা, যার যত বেশি লাল উট, তার সম্পদ বেশি। আপনি চাইলে আল্লাহর পথে দান করতে পারবেন না, কবুল করা লাগবে কে? কবুল হওয়া লাগবে আল্লাহর পক্ষ থেকে। এটা বোঝানোর জন্য বলছি, শুধু সম্পদ থাকলেই দান করা যায় না। আল্লাহর নবী দোয়া করলেন, সালাবার সম্পদ বাড়তে লাগলো। যে সালাবা আমার আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের পিছনে সময় দিতে গিয়ে, পশুর পিছনে সময় দিতে গিয়ে যোহর আসর প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া শুরু করলো আমার নবীর পিছনে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর সাহাবী সালাবা মরুভূমির প্রান্তর ভরপুর করে দিল তোর সম্পদ নিয়ে। এখন আর ওয়াক্তিয়া নামাজ সালাবা পড়তে পারে না। কিছুদিন যেতে না যেতেই জুমার নামাজ আর সালাবা আমার নবীর পিছনে পড়ে না। এই অবস্থা যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, নবীজি আমার ওহী নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি সালাবার কাছ থেকে যাকাত কালেকশন করেন। জোরে বলেন কি কালেকশন? যাকাত আনতে গেল সাহাবায়ে কেরাম, অনেক লম্বা ঘটনা। এক সফর যাকাত আনতে গেল। যাকাত আনতে গেলে হযরতে সালাবা বললেন, তোমরা আজকে যাও, আমি একটু ভেবে দেখি। আমি একটু কি দেখি? দেখেন কপাল কেমনে পড়ে। 2 দিন যাওয়ার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিনও ফেরত দিলেন, দ্বিতীয় দিন প্রথম দিন ফেরত দিলেন। এবার আসমান থেকে ওহী চলে আসলো, ওগো নবীজি সালাবার যাকাত করে কবুল হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে, সালাবার যাকাত আর গ্রহণ করা যাবে না। আমার নবীর ফাত হয়ে গেল। সালাবার ব্রেনে কাজ করা শুরু করলো। এবার হ্যাঁ হ্যাঁ কল্লামটাকে আফসোস করা শুরু করলো। এবার নবীর কাছে এসে হাজির। এবার আবু বকরের কাছে হাজির। আবু বকর আমিরুল মুমিনিন, আমার সম্পদের যাকাতটা গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সম্পদ আমার নবী গ্রহণ করতে পারে নাই, সে সম্পদ আমি আবু বকর গ্রহণ করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস 12 দিন ক্ষমতায় থাকার পর তার ইন্তেকাল হয়ে গেল। ক্ষমতায় আসলেন হযরত ওমর। ওমরের কাছে সম্পদ নিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যে সম্পদ আমার নবী গ্রহণ করে নাই, যে সম্পদ আবু বকর গ্রহণ করে নাই, সে সম্পদ আমি গ্রহণ করতে পারি। আমরা তো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ সব গোষ্ঠী শুধু টাকা নিয়ে মসজিদের ভিতরে ঢুকায়, ঠিক না? কিছুদিন পরে হযরত ওমর 10 বছর শাসন ক্ষমতা পরিচালনার পরে তিনি শহীদ হয়ে গেলেন। ক্ষমতার মসনদে আসলো হযরত ওসমান। 12 বছর ক্ষমতায় ছিলেন তিনি। ওসমানের সময় সাহাবা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পড়ি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কষ্ট হচ্ছে? এবার দোয়ার দিকে যাব।
মা বোনেরা অনেক বেশি এসেছে, তাদের জন্য দুটি কথা বলার দরকার আছে না? 4টি কাজ করলে নারীরা জান্নাতি, 6টি কাজ করলে জাহান্নামী। কাজ কয়টি? 4টি করলে জান্নাতি, 6টি করলে জাহান্নামী। এখন কথা হলো, আপনাদের যাদের মা বোন মেয়ে স্ত্রী পুত্ররা এরা মাহফিলে আসতে পারেনি, কালকে বাড়িতে যে ফাইজু হন আপনি আগে ওয়াজ করবেন, এই দায়িত্ব কিন্তু আপনাদের। আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে 5 নম্বর পরা 2 নম্বর পৃষ্ঠা শেষ আয়াত, ফাইজু হন না। যদি আপনার পরিবার পরিজন মহিলারা স্ত্রী এরা যদি বিপথগামী হয়, আপনি আগে তাদেরকে ওয়াজ করে শোনান। ওয়াজ করা মানে উপদেশ দেওয়া, ওয়াজ করা মানে কি? একটু বলেন না কি? 4টি কাজ করলে নারীরা জান্নাতি। আমার মা বোনেরা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। 4টি কাজ করলে নারীরা জান্নাতি। 1 নম্বর কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। 1 নম্বর কাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, রমজানের রোজাগুলি পরিপূর্ণভাবে রাখতে হবে, যেগুলো কাজা হয়ে যাবে আবার পরবর্তীতে রেখে দিবে। 3 নম্বর কাজ, পর্দা করতে হবে, স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর 4 নম্বর, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যদি কেউ করতে পারে, জান্নাতের সব দরজাগুলো তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে বিনা বাধায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিম ভ্রমণ করে, জান্নাত জাহান্নাম সফর করে আমার নবী দুনিয়াতে এসে বললেন, মেরাজের রজনীতে আমার নবী এসে বললেন, আমার মা বোনেরা, ও মহিলারা, বেশি বেশি করে দান করো, কেননা আমি জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীদেরকে দেখেছি। 6টি কারণ আমার নবী বর্ণনা করেছেন। কারণ কয়টি? তাড়াহুড়ো করে বলতেছি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো, এই জন্য শেষ করে দেব। 6টি কারণ বর্ণনা করেছেন। এইবার খেয়াল করতে হবে সবাইকে, যে ঘুমাচ্ছে তার একটু ধাক্কা টাক্কা দিয়ে উঠাই দেন, কারণ এবারে যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর, ওই মহিলা, যেই মহিলা তার মাথার চুল খুলে বেপরদা হয়ে মাথার চুল পর পুরুষকে দেখায়, এরকম নারী কি আপনাদের এলাকায় আছে? কি খুশি দেখেন চেহারাগুলো হাসিতে, মহিলাদের বিরুদ্ধে বলে একটু খুশি খুশি লাগে নাকি? এবার বলেন তো, এই মহিলাকে জমিন ফুঁড়ে উঠেছে না আসমান থেকে নামছে? হ্যাঁ, ভালো লাগছে, আমাদের বাড়িটা। এই মহিলা কিন্তু আপনার স্ত্রী, এই মহিলারা কেউ আপনার মা, এই মহিলারা কেউ আপনার বোন, এই মহিলারা কেউ আপনার মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটা যখন সাবালিকা হয়ে গেল, বোনটা যখন সাবালিকা হয়ে গেল, তখন তারপর থেকে তার পরিপূর্ণ পর্দা তার উপরে ফরজ হয়ে গেল। এবার তার মাথার চুল যদি কেউ কোনো পরপুরুষ দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে তার চুলটা জাহান্নামের সাথে লটকিয়ে রাখা হবে উলঙ্গ করে। সমগ্র হাসরবাসী দেখে চিনবে এই ব্যক্তি মাথার চুল খুলে বিপর্দা হয়ে বাইরে রাস্তাঘাটে চলাফেরা করতে। 1 নম্বর। 2 নম্বর, যেই মহিলা তার কথার মাধ্যমে তার স্বামীকে কষ্ট দেয়, জবান দিয়ে তার স্বামীকে কষ্ট দেয়। 3 নম্বর, ওই নারী, যেই নারী বিবাহিত হওয়া সত্ত্বেও পর পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক করে, আছে না নাই? নারী কি আপনাদের এলাকায় আছে? এরকম একটা যন্ত্র দিয়েছেন, আপনি তো সকালবেলা চলে গিয়েছেন অফিসে, আপনি চলে গিয়েছেন আপনার চাকরির জায়গায়, আবার কেউ কেউ চলে গিয়েছেন প্রবাসে। কার সাথে কথা বলছে আপনি জানেন না। মেসেঞ্জারে পরকীয়া, হোয়াটসঅ্যাপে পরকীয়া, ইমোতে পরকীয়া, আছে না নাই? মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়ালেখায় মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের ঘুম যে ছেলের, ফজরের ঘুম যে মেয়ের ভাঙে না। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়ালেখায় এমন বসে না। পড়েন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মহিলাকে উলঙ্গ করা হবে, তার মুখের স্তনটাকে বড় করে জাহান্নামের ভিতরে শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে লটকিয়ে রাখা হবে। হাদিসের বর্ণনা থেকে শোনাচ্ছে, সমগ্র জাহান্নামবাসী দেখবে আর জানবে এই মহিলা দুনিয়ায় থাকতে পরকীয়া করত। 4 নম্বরে, ওই নারী অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনে অলসতা করে যারা নামাজে গাফিলাতি করে। মহিলাদের মাসে কিছু সময় অপবিত্র থাকে, তারা অপবিত্রতার সময়টা যখন পার হয়ে যায় তখন পবিত্র হওয়া তাদের জন্য আবশ্যক। পবিত্র হয়ে যে ওয়াক্তের নামাজটা সামনে আছে, ওয়াক্তের নামাজ আদায় করা। এটা না করে
সময় ক্ষেপণ করে যারা নামাজ কাজা করবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন ওরা জাহান্নামে যাবে। এজন্য এই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনে অলসতা করার কোনো সুযোগ নাই, সেটা শীত হোক আর গরম হোক। এরপরে 5 নম্বরে ওই নারী যেই নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে। 6 নম্বরে ওই নারী যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে। আছে না নাই? এই 6টি কাজ যে নারী করবে, আল্লাহর নবী বলেছেন সে জাহান্নামী। আমার বক্তব্য না। আর 4টি কাজ করলে ওই নারী জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি আমাদের আমল করার তৌফিক দান করুক। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, 11:48 বাজে। মসজিদের দোতলার প্লাস্টার করে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, দায়িত্ব নিয়েছেন আমার আপন ছোট ভাই মেরিন অফিসার জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, পিতা আবুল কাশেম মহলদার। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় মুজাফফর হোসেন ভাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। মসজিদের দোতলার জন্য যত প্লাস্টার সবটাই করে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বিশাল মনের কাজ। 2 নম্বরে এরপরে আরেকজনের নাম দেখতে পাচ্ছি, শিমুল আয়োজক কমিটির একজন সদস্য ছিল, 30 বছরের তরুণ যুবক, তিনি মারা গেছেন। তার জন্য 500 টাকাও দিয়েছে। তার বাবা ইসলাম মহলদার দোয়া চেয়েছে। তার বাবা মারা গেছে। আচ্ছা, যুবক ভাই তিনি দোয়া চেয়েছেন না, 500 টাকা। উনিও মারা গেছে, তার বাবাও মারা গেছে। 1000 টাকা যুবকের জন্য 500 টাকা। আল্লাহ তাআলা সন্তান এবং পিতাকে মাফ করে দিন। হ্যাঁ, কুরবান ইসলাম মহলদার মৃত, তারপরে মৃত শিমুল মহলদার, এদের জন্য 1000 টাকা করে 2000 টাকা দেওয়া হয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। এরপরে জনাব আব্দুল জলিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, তিনি 5000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নগদ দিয়েছেন 1000, আরো 4000 পরে দিবেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন আলী, তিনি 1000 টাকা দিবেন ওয়াদা করেছেন। আল্লাহ 1000 টাকা দিয়েছে। হ্যাঁ, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা যারা দান করেছি, আমাদের সকলের দানগুলো আল্লাহ তাআলা কবুল করুক। এইগুলো হলো মানুষের মৃত্যুর পর 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর নেক সন্তান, 2 নম্বর সদকায়ে জারিয়া, 3 নম্বর উপকারী এলেম। সন্তানকে আপনি কেমন করে, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা পড়তে পারবে কিনা, আপনার জন্য দোয়া করবে কিনা, নাকি সিগারেট খোর, গাঁজা খোর, মদ খোর, নারী খোর, বিড়ি খোর, দুনিয়ার যত আকাম কুকাম সব আপনার সন্তান করতেছে। আপনার কি বিশ্বাস হয় আপনি মরে গেলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে? হ্যাঁ না, আপনার ওই সম্পদ যা রেখে গেছেন ওই জমি বেচবে আর জুয়া খেলবে। কিন্তু নেক সন্তান করে যেতে হবে। 2 নম্বর সদকায়ে জারিয়া। এই যা করলেন না, বেশি না, মাত্র 12 টাকা আপনি মসজিদে দিয়েছেন, একটা ইটের পরিমাণ। মসজিদ আপনি মরে গেছেন তো কবরের উপরে ঘাস উঠে গেছে। মসজিদ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন খালি সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? উপকারী এলেন কি? এতক্ষণ পর্যন্ত আমি কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে কথা বলছি না? হ্যাঁ, এই যে এলেন আপনারা আমার কাছ থেকে নিয়েছেন, এইটাকে আপনি আবার আরেকজনকে বলবেন। সব হয়তো মনে থাকবে না। হুজুর জানাই দিয়েছে আমাদেরকে কোরআন থেকে যে জাহান্নামে একটা, জাহান্নামের দরজা হলো 7টা। এটা একটা এলেন। মহিলারা 4 কারণে জান্নাতে যাবে, 6 কারণে জাহান্নামে যাবে। এটা একটা এলেন। এই যে এলেনগুলো আপনি নিলেন, এখান থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এইভাবে যত মানুষ শিখবে, আমি হয়তো সবাইকে চিনবো না, অথচ আমি মারা যাওয়ার পরে এই মানুষগুলোর জন্য আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। এটা হলো উপকারী এলেন। আল্লাহ তাআলা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নিন। বলেন আমিন। একবার নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশাল 17 বছরের শোষণ থেকে মুক্তির সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম মুখপাত্র
অন্যতম একজন ব্যক্তি ছিলেন প্রিয় ভাই ওসমান হাদি, যার কথা ইনকিলাব মঞ্চের প্রধান বলা চলে আর কি। এই ওসমান হাদি ভাইকে আজকে গুলি করা হয়েছে মাথা বরাবর। আল্লাহ তাআলা হায়াত দেওয়ার মালিক, আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার মালিক। আমরা দোয়া করি এরকম কণ্ঠস্বর আরো অনেক বছর হায়াত বেঁচে থাকবে, তার কণ্ঠকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। শরীরাচারীর মসনদ থরথর করে কাঁপতে কণ্ঠ শুনে বাতিল সম্প্রদায় এটা সহ্য করতে পারতেছে না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, বলেন আমিন। এবার যদি সভাপতি সাহেবের অনুমতি পাই তাহলে দোয়া করতে যাবো ইনশাআল্লাহ। কালকে আবার আছে তো ওই হ্যাঁ আমি লেখা আছে হ্যাঁ বলছি। জাহান্নাম তো একটা দরজা, সাতটা জান্নাত কি একটা দরজা? না, জান্নাতের বর্ণনা আরো অনেক লম্বা। জান্নাতের প্রায় 100 করে স্তর আছে, হাদিসের ভিতরে এসেছে। আমরা তো 8টা জান্নাতের নাম জানি, প্রত্যেকটা জান্নাতের আবার আলাদা 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 স্তর রয়েছে। এটা অনেক লম্বা আলোচনা। আমি অপরাধীদের কথা কেন বললাম? আমাদের মন অন্তর অপরাধ জগতের জন্য বেশি ধাবিত হয়। দেখবেন খারাপ জগতের দিকে মন বেশি টানে, ঠিক না? নামাজ পড়তে গেলে শীতের সময় ফজরের সময় উঠে নামাজ পড়তে গেলে কত কষ্ট, মন টানতে চায় না। নামাজ না পড়ে ঘুমায় থাকবো, মন ওইদিকে টানতে চায় বেশি। প্রিয় আলামিন ভাই তিনি 3000 টাকা দিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, 3000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে তরুণ ভাইরা চাকরি করেন, এটা দিচ্ছেন, এটা অনেক বড় চাওয়া পাওয়া, এটা অনেক বড় পাওয়া। সব জায়গায় সবাই টাকা খরচ করে না। আপনাদের জন্য এই প্রতিষ্ঠানগুলো থাকবে, মসজিদ থাকবে, আল্লাহ কবুল করুক। এখন 200 বছরের প্রাচীন মসজিদ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا মাফ করিয়া দাও গো মোদের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে? আল্লাহ তাআলা সন্ধ্যার পর থেকে নিয়ে নেহালপুর গাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ তাআলা তোমার দিনদার ইমানদার কিছু মুসলিম ভাই বোন বাবাজি মাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম। ভুল ত্রুটি মাফ করে দিয়ে আলোচনার উপরে আমাদের আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা হাত উঠাইলাম, যখন মনে পড়ে যায় 2 জনের কথা, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা যার দুনিয়াতে নাই, না খেয়ে খাওয়াতো পিতা, না পরে পড়াতো, একে একে দিনে দিনে বছর গড়িয়ে যেত। একটি অক্ষর মা, দুনিয়ার সব মধু যেন একটা অক্ষরের ভিতরে তুমি ঢোকাই দিয়েছো রে মালিক। 10টি মাস সন্তানকে পেটে ধরে কত আঘাত সহ্য করেছে মা। দুনিয়ার মুখ দেখার সময় যখন হলো, বালতির পর বালতি, গামলার পর গামলা রক্ত প্রবাহিত করে প্রায় 57 ইউনিট কষ্ট সহ্য করে একজন মানুষকে যদি একসাথে 20টি হাড় ভেঙে ফেলে দেওয়া হয়, যতটুকু না যন্ত্রণা হবে তার যে নরমাল ডেলিভারি করার মাধ্যমে একজন মা বেশি যন্ত্রণা ভোগ করে। দুনিয়াতে যখন আসলাম, 1 দিন না 2 দিন না, হাউলাইনি কামিলাইন 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষে চুষে পান করেছি। বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ের তলার জুতা বানায়া দে, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ওই মা যার দুনিয়াতে নাই, পিতাহারা মাতাহারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা পিতাহারা মাতাহারা এতিম সন্তানদের হাতগুলো কবুল করে নিয়ে পিতার মাতার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন
ভাই বোন, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, মন মাটি বুকের উপরে করে নিয়ে যারা ঘুমায় গেছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও। হাত উঠাইলাম যারা জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা জেনে না জেনে, বুঝে না বুঝে কত গুনাহ করে ফেলেছি। যদি গুনাহের দিকে তুমি একবার তাকাও, মাফ করতে ইচ্ছা করবে না। তোমার রহমতের দিকে তাকাইয়া অসহায় বান্দাদের হাতগুলো কবুল করে নি, জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তোমার অসংখ্য বান্দা বান্দিরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আল্লাহ তাআলা কেউ মসজিদের অমুক গ্রিল করে দিবে, কেউ টাইলস করে দিবে, কেউ প্লাস্টার করে দিবে। এরকম দিয়েছে যারা, দেওয়ার নিয়ত করেছে যারা, তোমার প্রত্যেক বান্দার বান্দিদের দানগুলো তুমি কবুল করে নাও। আয় রব, ও রব্বুল আলামিন, ফরিয়াদ তোমার কাছে আমি অধম নালায়েক গুনাহগার বান্দার এ মুখ থেকে কথা শোনার জন্য তোমার যে সকল বান্দারা বান্দিরা পর্দার আড়ালে এই দীর্ঘ রাত তাহাজ্জুদের সময়ে শুরু হয়ে গেছে, এত সময় ধরে যারা আজকের কোরআনের আলোচনা শুনলো, যতটুকু বলেছি, যতটুকু শুনেছি, আমল করার মতো সুযোগ করে দিও আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমাদের প্রিয় ওসমান হাদি ভাই, আল্লাহ তাআলা তাকে হত্যার ষড়যন্ত্র করে যারা আহত করে রেখে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিও। প্রিয় ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের বক্তা, আলোচক, আমন্ত্রিত মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার প্রিয় কলিজার সভাপতি, আল্লাহ তাআলা আমার এই মঞ্চে যারা উপস্থিত, ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, যুবক ভাইরা কলিজা উজাড় করে দিয়ে কত কষ্ট করেছে, যারা রান্না বান্না করেছে, মাইক সেট, আল্লাহ তাআলা ডেকোরেশন, এত সুন্দর আয়োজন যারা করেছেন, প্রত্যেকের আয়োজনগুলো তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থেকে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার দিন বিজয়ের জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হাসান আল বান্না শহীদ হয়েছে, সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আমার তোমাদের সকলের প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনের কত কত ভাই সৈনিকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। মালিক, যেই জমিনে বৃষ্টি পড়ে, আসমানের পানি পড়ে, যেই জমিনে পানি দেওয়া হয়, সেই জমিন ফসলের জন্য উর্বর হয়। আর যেই জমিনে শহীদদের রক্ত ঝরে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, ওই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। আয় আল্লাহ, এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আগামীতে বাংলার জমিনের সংসদে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এই দৃশ্য যেন আমরা সকলেই দুর্যোগে দেখতে পারি, সেই তৌফিক দান করে দিও আল্লাহ। চলার পথে কত বিপদ আপদের সম্মুখীন আমরা হই, আল্লাহ তাআলা এই বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নিও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ একটি, ওগো রব, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর কাবা তাওয়াফ করতে পারি, সেই সুযোগ দান করে দিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কবর ধার নিও। আল্লাহ তাআলা জীবনে একবারের জন্য হলেও তোমার ঘর কাবা তাওয়াফ করতে পারি, সেই তৌফিক দান করে দিও। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. মৃত্যু একদিন আসবে, মৃত্যু যখন আসবে তখন হয়তো শাহাদাতের মরণ দিও, আর তা না হলে তোমার রাসূলের শহরে মরণ দিয়ে দিও। আর মালাকুল মউত যখন
মৃত্যুর চিঠি নিয়ে হাজির হবে, জবানে জারি করে দিও ঈমানের বিপ্লবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।